Assalamu alaikum. Welcome to another podcast. This is not exactly the podcast, this is a different thing. We will know something from a gorgeous lady with a gorgeous 6.5 score. Okay, 6.5 may not be a gorgeous score, right? But 6.5, no less than 6.5, is definitely gorgeous. Okay, and this lady is Logno. I don't want to tell the full name because actually I forgot her full name because Logno is, I think that it's a very gorgeous name to me. Uh, and definitely the lady is also gorgeous. That's great. Now, আমরা যেটা শুনবো লগ্নের কাছ থেকে অ্যাকচুয়ালি এই স্কোরটা লগ্ন অল্প দিনের মধ্যে করেছেন। আহ, উনি আসলে আইএলস করবেন অনেক দিন থেকেই প্ল্যান করছেন, বাট ওনার একটা সেশনটা ধরার জন্য কানাডাতে ওনার কিছু ড্রিম ইউনিভার্সিটি আছে, সেগুলোতে অ্যাপ্লাই করার জন্য উনি আসলে আহ, 1 মাস বা 1.5 মাস এরকমের একটা প্রিপারেশন নিয়েছেন যদিও, বাট টানা হয়তো 15-20 দিনের একটা প্ল্যান্ড প্রিপারেশন নিয়েছেন, এবং যে স্কোরটা ওনার দরকার সেই ড্রিম ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য সেই স্কোরটা উনি গেইন করেছেন। এখন আমরা আসলে এই কম সময়ের উনার প্রিপারেশনটা কিভাবে নিয়েছেন সেটা শুনবো। একটা কথা বলে রাখছি, এক্সাক্টলি এই ধরনের পডকাস্ট বা কথাবার্তা বা সাকসেস স্টোরি এক্সাক্টলি দিস ইজ নট ফর দ্য মার্কেটিং অফ লেক্সিস। অ্যাকচুয়ালি এটা হচ্ছে যারা এরকম একটা প্ল্যান ওয়ার্ক করে সাকসেসফুল হয়ে যান, তাদের জার্নিটা আমরা শুনতে চাই, যেটা হয়তো আপনারা যারা আইএলস করছেন বা আইএলস করবেন বা প্রিপারেশন অলরেডি নিচ্ছেন বা একেবারে লাস্ট স্টেজে চলে আসছেন, এক্সাম দিবেন, তাদের জন্য হয়তো কোনো না কোনোভাবে কাজে লেগে যেতে পারে। ওকে, তাহলে আমরা ওয়েলকাম জানাচ্ছি লগ্নকে। লগ্ন, ওয়েলকাম টু Thank লেক্সিস you. সাকসেস স্টোরি পডকাস্ট। আমরা প্রথমেই যাচ্ছি আপনার কাছে, এই কম সময়ে প্রিপারেশনের প্ল্যানটা আপনার কেমন ছিল, কি করেছিলেন? অ্যাকচুয়ালি আমি তো আপনাদের কাছে বুস্টার ক্লাসে জয়েন হই। তো ১ মাসের ক্লাস ছিল। তো আমি অ্যাকচুয়ালি আমার প্ল্যানিং অনেক আগে থেকেই ছিল। কিন্তু সিরিয়াস হয়ে অ্যাকচুয়ালি বসা হয় নাই। তো ১ মাসেও যখন আমি বসেছি, এখানে এসেছি, এক্সাম দিয়েছি, ইটস আ রিয়েলি ইম্পোর্টেন্ট থিং কজ রেগুলার বেসিসে ৪ টা মডিউল এক্সাম দেওয়া খুবই নেসেসারি। হুম, হুম। সো এই জিনিসটা আমি কেন এখন বুঝতেছি, কজ আমি আমার এক্সাম ডেট ফিক্সড হওয়ার 10 দিন থেকে আপনাদের সাথে কন্টিনিউয়াসলি কথা বলা আমার একটা গুড থিং কি ছিল, যে আমি কথা বলি, ভাইয়া এটা কেন প্রবলেম, এটা আমি জানার চেষ্টা করি, আমি প্রবলেম সলভ করি। কজ দেখা গেল লিসেনিং এ আমি অনেক সময় অনেক খারাপ করে ফেলি, তো অনেক সময় অনেক ভালো করে ফেলি। দেন এইটা তো আমার জানতে হবে যে কেন, কেন হঠাৎ করে খারাপ করে ফেললাম আর কেন হঠাৎ করে ভালো করে ফেললাম, এই প্রবলেমগুলো আমি নিজে আগে বের করি। তো প্রবলেমগুলো আগে বের করি, দেন আবার শুনি, দেন আবার আমার টিচার যারা আছে, আই এম নট টকিং যে এখানেই আসা লাগবে, আমার মানে একজনের আন্ডার দিয়ে তো আমরা সব সময় একজনের মানে একজন গার্ডিয়ান থাকে আমাদের এইটা সলভ করার জন্য। তো ওনাদের সাথে বারবার ডিসকাস করে দেন হলো আপনারা আমাকে যেই সলভটা দিছেন যে এইভাবে এইভাবে করো, সেই জিনিসটা আমি অ্যাকচুয়ালি আমলে নিছি 10 দিন, এক্সামের 10 দিন আগে থেকে। আচ্ছা, আমার আমার কেস আলাদা, আমার অনেক বেশি প্রবলেম ছিল, আমার বাসা প্লাস আইএলটিএস এন্ড এভরিথিং ওয়াজ কেওয়াস। সো পারি নাই আমি, বাট আমার কাছে মনে হয় আফটার ডুইং এভরিথিং আই ফিল লাইক 1 মাস যদি কেউ একটানা একদম উইদাউট এনি ব্রেক একটানা যদি কন্টিনিউয়াসলি এক্সামটা দিয়ে যায়, তাহলে সে 7.5 or 8 ইজিলি গেইন করবে। আমি একটু ইন্টারাপ্ট করছি আপনাকে এখানে। একটা কথা আসছে লগ্নের কথা থেকে, সেটা হলো আম আপনি যখন ক্লাস করবেন বা ওই যে উনি আমাদের একটা ক্লাস আছে সেটা হচ্ছে বুস্টার ক্লাস। সেটা হচ্ছে আসলে প্রবলেম সলভিং ক্লাসের মতো। তো এখানে উনি ক্লাস করতেন। তো আপনি যখন ক্লাস করবেন তখন আমি দেখেছি লগ্নের ক্লাসটা যেহেতু আমি নিয়েছি, উনি আসলে অনেক কোয়েশ্চেন করতেন। মানে এটা কেন? তাহলে ওইটা কেন? এটা এভাবে করলে কিভাবে হয়? তো একটা ক্লাসে আমরা অনেক সময় স্টুডেন্টরা কি করি? কোয়েশ্চেন করতে চাই না। আমরা টিচারের সাথে কথা বলতে চাই না। এটা কিন্তু খুবই মানে আপনার স্কোর ভালো পাওয়ার ক্ষেত্রে মানে এফেক্ট করবে। আপনি যখনই কোনো জায়গায় হোঁচট খাবেন, আপনার টিচারকে অবশ্যই কোয়েশ্চেন করা উচিত। আর এটা একটা ভালো এবং স্মার্ট স্টুডেন্টের প্রধান বৈশিষ্ট্য। সো লগ্ন যে কাজটা করতেন সেটা হলো উনি যখনই কোনো একটা কোয়েশ্চেন বুঝতেন না, কোয়েশ্চেন করতেন এবং সেটা জেনে নিতেন এবং সেটা সে অনুযায়ী ট্রাই করতেন। উনি আবার ডিফারেন্টলি এটাকে ট্রাই করতেন। ডিফারেন্টলি ট্রাই করে না পারলে আবার কোয়েশ্চেন করতেন। সো
এই ক্রাইটেরিয়াটা প্রত্যেকটা স্টুডেন্টের থাকা উচিত। আই থিঙ্ক এটা আপনার একটা সাজেশন যে ইয়েস, আস্ক ইউর টিচার, ফিল প্রবলেম অ্যান্ড আস্ক ইউর টিচার। ওকে, আরেকটা আপনি থিং বলেন। কি যে আমরা যেহেতু এখন একদম একটা ডিজিটাল এরাতে আছি, সো আমরা অনেক ইউটিউব দেখি, টিকটক আছে, ফেসবুক আছে, রিলস আছে, এত সাজেশন দ্যাট ডোন্ট ওয়ার্ক। বিকজ আমি দেখেছি অনেকেরই ভিডিও দেখেছি, আমি তো কোচিংও করেছি, এই যে এন্ড অফ দ্য ডে না, মানে আমার জিনিসটা কি সেটা আমি বের করতে পারবো, সেটা টিচার আর আমি ছাড়া অন্য কোনো ভিডিও দেখে হবে না। যেমন রিডিং এ আমি কোনোভাবেই টাইম মেনটেন করতে পারতাম না। এনি হাউ আমার প্রবলেম ছিল কি, তো আমি তো বাংলা মিডিয়াম ব্যাকগ্রাউন্ড থেকে, আর আমার রিডিং এ অ্যাকচুয়ালি আমি এত ইউজ টু ছিলাম না, কারণ ওই যে 1 ঘন্টার মধ্যে 40টা কোশ্চেন এবং পারফেক্টলি, আর আমার ট্রু ফলসে অনেক প্রবলেম ছিল। তো এই জিনিসটাতে আমি অনেকে দেখছি, অনেকে বলছে যে অনেক ইংলিশ মুভি দেখেন, অনেক ইংলিশ বই পড়েন, অ্যাকচুয়ালি এগুলা কোনো কিছু ওয়ার্ক করে না। দেন যখন আমি 10 দিন, আচ্ছা ঠিক আছে, একদম 10 দিন আমি বসছি যে না আমার করা লাগবে, যেহেতু স্কোর আসতেছেই না, 5.5 এর বেশি আসতেছে না, অ্যান্ড আমার ইংলিশ এতটা খারাপ না আবার ভালো না, বাট আমি ইংলিশ আমি বুঝি পারি, আমার গ্রামার্সে কোনো ভুল হয় না। তো কেন আসতেছে না, কারণ আমি জিনিসটা তো বুঝতেছি, বাট আমি রিডিং এর ক্ষেত্রে বলতেছি, আমি টাইম একদম এক্সাক্ট টাইম আমি 1 ঘন্টা শেষ করতে পারতেছি না। দেন হলো স্যাররা আমাকে, স্যার জুয়েল ভাই আমাকে অনেক আগে বলছে, বাট ওই জিনিসটা নিয়ে আমি বাসায় বসি নাই। আমি করতাম কি, এখানে আসতাম, এসে হলো রিডিং, লিসনিং আর রাইটিং এক্সাম দিয়ে চলে যেতাম, বাসায় আর কিছু করতাম না। বাসায় গিয়ে তো আমি আমার বাসার কাজে ব্যস্ত হয়ে গেছি, আমার জাস্ট এই কোচিং এ আসা আর এই পরীক্ষা দেওয়া এটাই শেষ। বাসায় গিয়ে যে ওই যে এই যে ভিডিও দেখা, বাচ্চা ঠিক আছে দেখছে, এটা যে আমার হবে না, এটা যে আমার না, এই এই আইডিয়াটা যে আমার না, সেটাও আমি বলি নাই। ইভেন রাইটিং এ আমাকে স্যার এবং ম্যাম, আরেকটা ম্যাম আছেন আমাদের, তো উনিও আমাকে যে এতবার বলছে যে আচ্ছা কিছু ইডিয়মস ইউজ করেন, আপনার তো নর্মাল রাইটিং, তো এটাতে তো নর্মালি সিক্স পয়েন্ট বেটার, ফাইভই আসবে, এটাতে যদি 7 or 7.5 আসতে হয়, তাহলে আমার এক্সট্রা কিছু কারিকুলাম করা লাগবে, ইডিয়ম ইউজ করা অর সামথিং সাম। বেটার হ্যাঁ, ভোকাবুলারি, কয়েকটা। আর বেটার কলোকেশন। ভোকাবুলারি বলতে না ভাইয়া, অনেকে মনে করে কি, অনেকে দেখেছি রিলসে একদম 100টা 200টা, নো, ইট ক্যান বি 5 অর ইট ক্যান বি 2। তাও আবার এটা আমি 10 দিনে আপনাদের কথা আমল করার পর 10 দিন, বাট দেখেন যদি 10 দিনে 6.5 আমি আনতে পারি ওইভাবে পড়ে, তাহলে আমি যদি 1 মাস পড়তাম, তা মানে 1 মাস আইসে অ্যাকচুয়ালি তো পড়ার কিছু নাই, আই এম টকিং অ্যাবাউট প্র্যাকটিস। যেমন আমি ওই 10 দিন কি করছি, আমি এখানে আসছি, এক্সাম দিছি, মক টেস্ট দিছি, দেওয়ার পর বাসায় আমি আমার ইচ্ছা মতো আমার একটা কনভিনিয়েন্ট টাইমে দরজাটা ক্লোজ করে এক একটা মডিউল আমি পরীক্ষা দিয়েছি। লাইক রিডিং এর ক্ষেত্রে ভাইয়া আমাকে বলছে, আই হেট রিডিং, বেসিক্যালি আই ডোন্ট লাইক রিডিং। সো এই জিনিসটা একটা নেগেটিভ থিং আমার কাজ করতো, কারণ আমি মনে প্রাণে বিশ্বাসী করে নিয়েছিলাম যে আমি রিডিং পছন্দ করি না। সো এটাও আরেকটা মানে, এটা একটা নেগেটিভ থিং। কজ আমি যদি পজিটিভলি থিঙ্ক করতাম যে আচ্ছা ঠিক আছে আর হবে, তাহলে মানে হয় মানে আমার চাপটা একটু কম পড়তো রিডিং এ। তো রিডিং ভাইয়া আমাকে, পরে ভাবলাম আচ্ছা ঠিক আছে 10 দিন আছে, বেশি টাইম নাই, ভাইয়াকে বললাম, ভাইয়া বললো যে আপনি 20 মিনিট 20 মিনিট করে করেন, 20 মিনিটের বেশি করবে না। আসলে 2 দিন আমার 20 মিনিটে আমি একটা পার্ট সলভ করতে পারি নাই, বাট কন্টিনিউয়াসলি পরে দেখছি যে না ঠিক আছে, 3 দিনের মধ্যে আমি 20 মিনিট করে, একদম 20 মিনিট 20 মিনিট করে আমার হয়ে যাচ্ছে 1 ঘন্টায়। পরে পরীক্ষার 7 দিন আগে ভাইয়া বললো 20 মিনিট 20 মিনিট ক্যান্সেল, 1 আওয়ার করে এক্সাম দেওয়া শুরু করেন। তো ফার্স্টে কিন্তু 1 আওয়ার করে হয় নাই, তো 1 আওয়ার করে হয় নাই, তারপরে 2 দিন পর ঠিকই 1 আওয়ার করে আমার হয়ে গেছে। অ্যান্ড মেইন এক্সামে আমি 3 মিনিট আগে রিডিং কিভাবে শেষ করছি আমি জানি না, আমাদের এক্সাম অনেক হার্ড ছিল, আমি 31 জানুয়ারি এক্সাম দিছি। সো আমি জানি না কিভাবে, আচ্ছা আমি খুব ভালো স্কোর পাই নাই, বাট কথা হলো আমি শেষ করছি, দ্য থিং ইজ আমি শেষ করছি, আমি কমপ্লিট করছি। সো এটা এই জিনিসটা যে এটা যদি আমি 1 মাস আগে থেকে করতাম, তাহলে অবশ্যই আমার ব্রেন আমাকে ওভাবে ট্রিট করতো, আমি আরেকটু মানে রাশে গিয়েছি, সো ওই আইসটা আগেই ব্রেক হয়ে যেত। তো আমি অবভিয়াসলি পয়েন্ট টু পয়েন্ট আরো ভালো করতে পারতাম যদি টানা 1 মাস আমি প্র্যাকটিস করতাম। এখন অনেকে 1 মাস প্র্যাকটিস করা বলতে বুঝবে হয়তো আমি একদম বাসায় গিয়ে ফাটায় ফেলছি 1 ঘন্টা, নো, নট লাইক দ্যাট। আমি খুবই ফাঁকিবাজ, আর আমার নিজের বেবি আছে, সো আমার ওই টাইমই নেই যে আমি ঘন্টার পর ঘন্টা সংসার বাদ দিয়ে পড়াশোনা করব, ওইটা আমার একটা ডিসঅ্যাডভান্টেজ। আমি যখনই সময় পেয়েছি 20 মিনিটটা আমার জন্য, মানে 20 মিনিট আমার জন্য খুবই প্রেফারেবল ছিল, কারণ 1 আওয়ার আমার বিরক্ত লেগে যেত রিডিং এ, শুধু লিসেনিং এ না, আর বাকি কিছুতে না।
তো রিডিং এ আমি একদম সবকিছু বন্ধ করে শুধু 1 আওয়ার রিডিং অ্যান্ড লিসেনিং কন্টিনিউয়াসলি আমি টানা 10 দিন করছি। যারাই শুনতেছে, যারাই মানে চাচ্ছে যে করতে, জাস্ট ওয়ান সাজেশন, কন্টিনিউয়াসলি রিডিং অ্যান্ড লিসনিং, এটা একদিনও অফ দেওয়া যাবে না। এরকম করে যদি কেউ করে অবভিয়াসলি অনেক ভালো স্কোর পাবে, 8 পাবে, 7.5 তো ইনশাল্লাহ পাবে। কজ অ্যাকচুয়ালি আইএলস এ তো পড়ার কিছু নাই, এটা তো কমন বা সাজেশন নাই, রাইট, এই রাইট। এই প্র্যাকটিসটা থাকলেই হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না। আমি আবার আপনার কথার মাঝখানে একটু ইন্টারাপ্ট করছি। সেটা হলো গিয়ে বিশেষ করে আপনি আইএলস এক্সামের ১ মাস আপনি যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে আসলে আপনাকে প্রত্যেকটা মডিউলই টাচ করতে হবে। আপনি রাইটিং প্রত্যেকদিন করার দরকার নাই। উইকলি ৩ টা রাইটিং যদি করেন এনাফ। বাট লিসনিং, রিডিং, স্পিকিং সেটা এভরিডেই আপনাকে প্র্যাকটিস করতে হবে। আপনার সেরকম একটা রুটিন বানিয়ে নিতে হবে এবং যে কাজটা করা লাগবে প্র্যাকটিস করতে হবে আমি বলছি, প্র্যাকটিস। নট দ্যাট আপনি আসলে জাস্ট একটা টেস্ট দিবেন। একটা টেস্ট দেওয়াকে প্র্যাকটিস বলে না। প্র্যাকটিস মানে হচ্ছে আপনি একটা টেস্ট দেওয়ার পরে সেখান থেকে যেগুলা কারেক্ট হলো সেগুলো তো হলো। যেগুলা ভুল হলো, মনে করেন আপনি একটা রিডিং টেস্ট দিলেন, সেখানে দেখা গেল আপনি 30 স্টুডেন্ট কোয়েশ্চেন কারেক্ট করেছেন আর হচ্ছে 10 কোয়েশ্চেন্স আপনার ভুল হয়েছে। এখন কি করা উচিত? প্র্যাকটিস কাকে বলে? ওই 10টা কোয়েশ্চেন অবশ্যই আপনাকে রেকটিফাই করতে হবে। মানে হলো ভুলটা কেন হয়েছে, কারেক্ট অ্যান্সারটা কী, সেটা কিভাবে খুঁজে বের করা উচিত, সেটা আপনি নিজে নিজে দেখবেন। তারপরে যদি দেখেন আপনি বুঝতে পারছেন না, অবশ্যই আপনার টিচারের সাথে কথা বলা উচিত। কারণ টিচারের সাথে কথা না বললে এই প্রবলেমটা আপনার থেকেই যাবে। সিমিলারলি আপনি লিসেনিংয়েও সেম কাজটা করতে পারেন। যদি একটা ক্যান্ডিডেট এই এক্সামের আগে 1 মান্থ এভাবে প্র্যাকটিস করে যায় আর রাইটিং লিখে টিচারকে দেখাবে, রাইটিং লিখে রেখে দিবে না, টিচারকে দেখাবে, হোমওয়ার্ক দেবে, টিচারকে দেখাবে, টিচার সেখানে যা কারেকশন করে দেবে সেটা ফলো করতে হবে। আর অবশ্যই অ্যাটলিস্ট উইকলি 3টা স্পিকিং ফুল ভলিউম মক টেস্ট দিতে হবে। এভাবে যদি 1 মাস কেউ কন্টিনিউ করে, মোটামুটি যদি সেন্টেন্স কনস্ট্রাকশনস, মোটামুটি ভোকাবুলারি যদি থাকে, তাহলে 6.5-7 এমনিতেই স্কোর উঠে যাওয়ার কথা, না ওঠার কোনো কথা না। কিন্তু প্র্যাকটিসটা প্রপারলি না করার কারণে আমাদের একটা ভালো স্কোর আসে না। আইএলস স্পেশালি এটাই মেইন রিজন। আমরা প্র্যাকটিস বলতে মনে করি একটা টেস্ট, একটা মক টেস্ট, একটা পার্শিয়াল টেস্ট। নো, টেস্টটা দেওয়ার পরে যে প্রবলেমগুলো আসবে সেটা অবশ্যই সলভ করতে হবে, নতুবা আপনার ইমপ্রুভমেন্ট সারা জীবনেও হবে না। ওকে, আমরা আবার যাচ্ছি লগ্নর কাছে। আমরা এবার শুনবো আসলে লেক্সিসে ওনার আইএলস প্রিপারেশন নিয়ে কেমন লেগেছে। লগ্ন, কেমন লেগেছে লেক্সিসে? খুবই ভালো লেগেছে, কজ আমার অ্যাকচুয়ালি আমি যখন থেকে লেক্সিসে পড়েছি আমি 6.5ই পেতাম যখনই মক টেস্ট দিতাম, কারণ আমি কোনো সময় প্রিপারেশন নিইনি। তো এখন আফসোস হয় আর কি, কজ আমাকে যা বলা হয়েছিল তা যদি আমি করতাম শুরু থেকে 1 মাস, তাহলে অবশ্যই আমি 7.5 or 7 পেতাম, 7.5 পেতাম ইনশাল্লাহ, ইউ যদি হ্যাড দ্যাট ক্যাপাবিলিটি, ইয়েস। যদি আমি মানে আমল করতাম, যেহেতু করিনি। আর আরেকটা জিনিস হলো, আমি স্পিকিং একটা জিনিস, আমার একটা জিনিস ছিল, হ্যাঁ আমি তো কথা বলতে পারতাম, বাট স্পিকিং ইজ নট লাইক দ্যাট। আমি স্পিকিং ক্লাব, অনেকে ক্লাব করতে চায় না, এটা আমি বলছিলাম আরে কি কথাই তো বলবো, এটা তো বলি না, অনলাইন না, সামনাসামনি টিচারদের সামনে বসে ফুল একটা কনভারসেশন করা আর ওভার ফোন আর মাঝে মাঝে করার মধ্যে হিউজ ডিফারেন্স আছে। যেমন আমি ম্যাম ফারহানা। ফারহানা ম্যামকে আমি অনেক থ্যাংক ইউ, ম্যামের সাথে আমি টানা 7 দিন এক্সামের আগে যেই পরিমাণ স্পিকিং করেছি, আমার স্পিকিং এ ইডিয়মস ছিলই না, সেইটাতে আনা এবং ওইটাকে একদম 6.5 পর্যন্ত নিয়ে যাওয়া, এটা ভাইয়া এন্ড ম্যামকে অনেক থ্যাংক ইউ। কজ আমি বলতে পারতাম কিন্তু জিনিসগুলো অনেক কেওয়াস ছিল, পাজলড ছিল, তো জিনিসটা গুছানো ছিল না, গুছিয়ে কিভাবে বলতে হয় এবং আমার যতটুকু ক্যাপাবিলিটি সেটাতে কিভাবে আমি আরো কিছু অ্যাড করব। আমি 10টা ইডিয়মস, ওকে 10টা ভাল লাগে না 5টা, ওইটা দিয়েই কিন্তু একদম খুব সুন্দর করে স্পিকিং এ কথা বলা যায়। সো এটা কোনো ব্যাপার না, ইভেন ওইটা রাইটিং এও ইউজ করা যায়, মানে সব ক্ষেত্রে ইউজ করা যায় যদি একদম পারফেক্ট 5 ইডিয়মস। এবং এটা আমাকে ম্যাডাম বের করে দিছে, মানে আমি তখন এত টেন্সড ছিলাম যে না কি হবে, আর কনফিউজ হওয়া যাবে না। এটা আমাকে সবসময় বলছিল যে ওভার থিঙ্কিং করিয়েন না, ভালো করে এক্সাম দিয়েন, যেটা এনি হাউ আমি No, একটু করেছি একটু করি নাই। that's true. Undoubtedly, this is true that Farhana is a great teacher, especially for speaking. And সে শুধু আসলে ই করে না, মানে জাস্ট টিচিং করার জন্য করে না, এটা হচ্ছে তার প্যাশন।
মানে তার সাকসেস দেখতে খুব পছন্দ, তার স্টুডেন্টের ইভেন উনি সাকসেস। জানে আমার ফ্লসটা কোথায়, এবং হ্যাঁ উনি একদম ঢুকে যায় স্টুডেন্টের মধ্যে কি কি হ্যাঁ, সমস্যা সেটা উনি বের আরো করে দেন, উনি একটা সলিউশন দিয়ে দেয়। আরো একটা জিনিস আছে যে ওনার আসলে মানে রেসপন্সিবিলিটি নিয়ে নেন উনি, যে ওকে ওনার টাইমিং উনি খেয়াল, মানে এটা কোনো সমস্যা না। আহ, উনি জব এরকম কোনো প্ল্যান করে টিচিং করেন না, উনি ক্লাসরুমে যখন যান তখন উনি টিচার। মানে এত যে সবকিছু মেনটেন করে করতে হবে এরকম কিছু না, আপনার ইসের জন্য, ইমপ্রুভমেন্টের জন্য ক্লাসের বাইরে যখন খুশি তখন উনি হাজির। সো এই জন্য ফারহানাকে এই পডকাস্টের মাধ্যমে থ্যাংকস। থ্যাংক ইউ ভেরি মাচ লগ্ন। আর কিছু না, আমরা আপনার কাছ থেকে অনেক জিনিস শুনেছি, বাট আমি লাস্ট সাজেশনটা হচ্ছে, না টিচার আপনাকে ক্লাস নেবে, টিচার্স লাইক ডক্টর। আপনি এসেছেন, আপনার প্রবলেম খুঁজে বের করা হয়েছে, আপনাকে প্রেসক্রিপশন দেওয়া হয়েছে, কিন্তু ওয়ার্কটা আপনাকেই করতে হবে। আপনি যে একটা সেন্টারে অ্যাডমিশন নিয়ে নিলেই বেটার স্কোর করে ফেলবেন তা কিন্তু না। এখান থেকে যে সাজেশন করা হয় সেটা যদি ফলো না করেন, প্র্যাকটিস না করেন প্রপারলি, তাহলে কিন্তু ভালো স্কোর আসবে না। থ্যাংক ইউ ভেরি মাচ লগ্ন। ওয়েলকাম স্যার, থ্যাংক অসংখ্য ইউ অসংখ্য আপনাদেরকেও। ধন্যবাদ। তবে লগ্নের জন্য দোয়া করবেন, ওনার নেক্সট জার্নিটা যেন সাকসেসফুল হয়। অসংখ্য ধন্যবাদ সবাইকে।